হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আজকের আমরা একটা নিউ লেসন স্টার্ট করব ক্লাস 9-এ। টম লুজেস আ টুথ। টম একটা দাঁত হারিয়েছিল, যেটা লেখা হচ্ছে মার্ক টোয়েনের দিয়ে। মার্ক টোয়েন লিখেছিল। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো প্রথমটা বলি যে টম লসেস আ টুথ। টম একটা দাঁত হারায়। কে লিখেছিলেন? মার্ক টোয়েন। তাহলে মার্ক টোয়েন একজন অথর, ব্রিটিশ অথর। তো মার্ক টোয়েন কি করেছিলেন? সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্ট was an American author and humorist. স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল নেম। তিনি হচ্ছেন একজন আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট। হি রোট দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, যেটা হচ্ছে অ্যাকচুয়াল, এটার কি বলবো, অ্যাকচুয়াল রাইটিং যেটা। অ্যান্ড ইটস সিকুয়াল দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবারি ফিন। হাকলবারি ফিন আরেকটা মানে এই অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ারের একটা সিকুয়েল, মানে তার পরের পার্ট হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ হাকলবারি ফিন। তো ইট হেল্পড টু ক্রিয়েট অ্যান্ড popularize a distinct line of American literature based on American themes and language. American themes আর ল্যাঙ্গুয়েজ কিভাবে, মানে সেই সময় কিভাবে ফ্লারিশড হয়েছিল এবং তাদের যে কি বলবো, মানে তাদের তখন যে বিভিন্ন টাইপসগুলো উঠে এসেছিল সেইগুলোকেই এখানে ডেসক্রাইব করা হচ্ছে। তো এবার কি বলছে, this text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. টম সয়ারের যে অ্যাডভেঞ্চার, সেই নভেলটারই একটা ভার্সন হচ্ছে এটা। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়াং বয়। একটা ছেলে, একটা বাচ্চা ছেলে আর কি, সেই ইয়াং বয়টা হচ্ছে টম, হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু বি স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। মানে ও স্কুলে যেতে পছন্দ করতো না টম। তো বিভিন্ন রকমের ফন্দি বানাতো, বিভিন্ন রকমের কি বলবো এক্সকিউজ বানাতো, যাতে তাকে দ্যাট হি হ্যাজ নট টু গো টু স্কুল, তাকে যাতে স্কুলে যেতে না হয়। বাট অ্যাট লাস্ট হি ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। সেটা নিজের ফাঁদে নিজেই পড়ে যেত। ঠিক আছে, তো কি বলছে, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে অত্যন্ত কষ্টকর, সাফারিং, ফুল অফ সাফারিং, ফুল অফ সাফারিং। ফুল অফ সাফারিং, প্রচণ্ড কষ্টকর। প্রত্যেকটা মানডের সকাল, সোমবারের সকাল টমের কাছে মনে হতো ভীষণ কষ্টকর। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। একই জিনিস, মানে স্কুলের যে একটা আলাদা সাফারিং, স্কুল যাওয়ার যে কষ্টকর ব্যাপার, সেটা আবার শুরু হলো মানডে থেকে। টম লে থিঙ্কিং, টম চিন্তা করছে। লে শুয়ে শুয়ে টম চিন্তা করছে। টম লে থিঙ্কিং, শুয়ে শুয়ে চিন্তা করা, শুয়ে চিন্তা করা। কি চিন্তা করছে? প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। উইশড মানে ইচ্ছা করছে, মানে প্রেজেন্টলি মানে অ্যাট প্রেজেন্ট তার ইচ্ছা হচ্ছে, এক্ষুনি তার ইচ্ছা হচ্ছে যে সে যাতে অসুস্থ হয়ে পড়ে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে স্কুল থেকে যেতে হবে না এবং বাড়িতে সে থাকতে পারবে। তাহলে টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে কি চিন্তা করছে? প্রেজেন্টলি মানে এখন, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, তাহলে সে অসুস্থ হবে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুল থেকে
তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। ইনভেস্টিগেটেড মানে হচ্ছে এক্সামিন্ড, পরীক্ষা করা। ইনভেস্টিগেট, আচ্ছা আমি আলাদা করে লিখছি বোর্ডে। ইনভেস্টিগেট মানে হচ্ছে এক্সামিন। এক্সামিন করছে, কি এক্সামিন করছে? হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, মানে কিছু যাতে এলিমেন্ট, এলিমেন্ট মানে হচ্ছে অসুস্থতা, ইলনেস, ঠিক আছে। সে তাহলে ইনভেস্টিগেট করছে যে তার বডিতে কিছু অসুস্থতা দেখা যাচ্ছে কিনা। তাহলে he thought that he had found symptoms of stomach trouble. সে কি ভাবলো? সে কি ভেবেছিল যে সে পাবে symptoms of stomach trouble. symptoms মানে হচ্ছে তোমার কিছু মানে কি বলবো, মানে কিছু লক্ষণ সে খুঁজে পাবে। সিমটমস মানে হচ্ছে লক্ষণ। সে খুঁজে পাবে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। সে আস্তে আস্তে আশাবাদী হয়ে উঠল। কেন? হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। আস্তে আস্তে কমে গেল, কম হলো। গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্ট, এবং প্রায় চলেই গেল। টম থট ফার্দার। টম আবার চিন্তা করছে। ফার্দার মানে আবার চিন্তা করা, আবার চিন্তা করা শুরু করলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে আবিষ্কার করলো। যে ইনভেস্টিগেট আর ডিসকভার এই দুটো মিনিং কিন্তু সেম, আবিষ্কার করা। ইনভেস্টিগেট, ডিসকভার। কিন্তু এইখানে ইনভেস্টিগেট আর ডিসকভার্ডের মানে কিন্তু সেম হলো না। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট ডিসকভার্ড একই, কিন্তু এইখানে ইনভেস্টিগেট মানে পরীক্ষা করা, আর ডিসকভার্ড মানে এখানে হচ্ছে আবিষ্কার করা। সরি, একটু ভুল হলো। সেটা হচ্ছে ইনভেস্টিগেট আর ডিসকভার মিনিংটা সেম না, ওটা হচ্ছে ইনভেনশন। ইনভেন্টেড, সরি আমার একটু ভুল হয়েছে। ইনভেন্টেড মানেও আবিষ্কার করা, ইনভেন্টেড আমি বোর্ডে আলাদা করে লিখে দিচ্ছি। ইনভেন্টেড, ইনভেন্টেড মিনিং হচ্ছে ডিসকভার্ড, মানে আবিষ্কার করা। ঠিক আছে, ইনভেন্টেড মানে হচ্ছে ডিসকভার্ড। তাহলে কি হচ্ছে? সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে কিছু আবিষ্কার করতে পারলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট অফ দ্য টিথ ওয়াজ লুজ। আপার মানে ওপর, তাহলে তার ওপরের কিছু মানে ওপরের মাড়ি কিছু মানে কিছু বলছে, একটা দাঁত ফিবল। এই লুজ মানে হচ্ছে নড়ছে। হি ফেল্ট লাকি। সে নিজেকে খুব লাকি মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। গ্রোন মানে হচ্ছে চিৎকার করা। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. এখানে গ্রোন মানে হচ্ছে কাতরানো, যেটাকে বলে গ্রোন মানে হচ্ছে কাতরানো। কাতরানো, তাহলে হঠাৎ করে সে যখন মনে করছে যে আমি কাতরাতে শুরু করব, যে এবার আমার দাঁতে ব্যথা হচ্ছে, আমি আর স্কুলে যাব না। When it occurred to him, তখন তার মাথায় এলো that if Aunt Polly হচ্ছে টমের কাকিমা,
পলি কাকিমা ওয়াজ টু নো, যদি জানতে পারে, শি উইল শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। তাহলে পলি কাকিমা কি করবে? যদি পলি কাকিমা জানতে পারে যে টমের দাঁত নড়বড় করছে, তাহলে সে সেই দাঁতটাকে তুলে দেবে এবং সেটা তার কষ্ট হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট মানে হচ্ছে আপাতত, মানে রেখে দেবে, আপাতত এই টপিকটা রেখে দেবে। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তাহলে কি হলো? হি রিমেম্বার, সে মনে করলো, মনে করা বা কলা। রিমেম্বার্ডের আরেকটা মিনিং হচ্ছে কলা। সে মনে করলো, কি মনে করলো? হিয়ারিং ফ্রম আ ডক্টর, সে একজন ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট আ সার্টেন এলমেন্ট, সার্টেন এলমেন্ট মানে হচ্ছে, এলমেন্ট মানে হচ্ছে ইলনেস, রোগ। এলমেন্ট, এলমেন্ট মানে হচ্ছে ইলনেস বা রোগ। সার্টেন মানে স্পেসিফিক, সার্টেন মানে হচ্ছে স্পেসিফিক, বিশেষ আর কি, বিশেষ কোনো একটি রোগ। সার্টেন এলিমেন্ট, সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days and make him lose a finger। মানে কি করেছিল? তিন দিন তাকে শয্যাগত করে রেখেছিল এবং তাকে একটি আঙুল খোয়াতেও বাধ্য করেছিল। আঙুলও সে হারিয়ে ফেলেছিল তার জন্য। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, সোর টো মানে হচ্ছে তার যে ফুলে উঠেছিল, পায়ের আঙুল যেটা ফুলে উঠেছিল, ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইন হাফ ফর ইন্সপেকশন। বার করলো এবং সযত্নে সেই আঙুলটিকে দেখতে থাকলো। ইন্সপেকশন, এই যে ইন্সপেকশন মানে হচ্ছে ইনভেস্টিগেট, এখানে একটু গুলিয়ে গেছিল। ইন্সপেকশন, ইন্সপেকশন মানেও যা, ইনভেস্টিগেট মানেও তাই। ইন্সপেকশন মানে হচ্ছে ইনভেস্টিগেট, মানে হচ্ছে পরীক্ষা করা। তাহলে সেই তার ফুলে ওঠা পায়ের আঙুলটিকে ওপরে নিয়ে দেখতে শুরু করছে যে কিছু খুঁজে পাওয়া যায় কি না। ঠিক আছে? তারপর হচ্ছে হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, সে কিন্তু প্রয়োজনীয়, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, দরকারি, যেগুলো দরকারি যে সিমটমসগুলো, লক্ষণগুলো, সেগুলো কিন্তু সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, কিন্তু তার মনে হলো যে এই সুযোগটা দিয়ে, যে এই আঙুলের ব্যথাটা নিয়ে আমি কিন্তু আজকে স্কুলে যাওয়াটা আমি ড্রপ করতে পারি। টম টেল টু গ্রোনিং, গ্রোনিং মানে হচ্ছে ঘুঁতঘুঁত করা, চিৎকার করা। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু মানে গোঙাতে শুরু করছে আর কি, টম চিৎকার করে গোঙাচ্ছে, ও মা গো বাবা গো করে। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড ঘুমাচ্ছে। টম গ্রোন্ড লাউডার, টম জোরে জোরে ডাকছে। হি ফ্যান্সিড, সে মনে করলো, ফ্যান্সিড মানে হচ্ছে মনে করা। দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে মনে করতে মানে এমনভাবে কাঁদছে যাতে তার মানে যে কোনো মানুষের দেখে মনে হবে যে তার আঙুলে বোধহয় ব্যথা করছে। নো রেসপন্স, নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো রকম রেসপন্স আসছে না, বিকজ সিড ইজ স্টিল স্লিপিং, সিড কিন্তু তখনও ঘুমাচ্ছে। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, মানে আরো জোরে জোরে, মানে গোঙাতে থাকছে, কন্টিনিউ গোঙাচ্ছে এক নাগাড়ে। সাকসেশন মানে হচ্ছে কন্টিনিউয়েশন, কন্টিনিউ। এক নাগাড়ে কিন্তু ঘুমিয়েই যাচ্ছে। হাউএভার সিড স্নোড অন, স্নোড মানে হচ্ছে হাই তোলা, সরি হাই তোলা নয়,
হাউএভার সিড স্নোড অন, স্নোড মানে হচ্ছে নাক ডাকা, নাক ডাকছে, ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। সিডের কিন্তু ঘুম ভাঙছে না, সিড ডেকেই যাচ্ছে। টম বিকেম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে পড়েছে। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া। আমি পাশে পাশে লিখে দিচ্ছি মিনিংগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হি সেড, সে বলছে, সিড সিড অ্যান্ড শুক হিম, তাকে ঝাঁকালো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এইবার কিন্তু কাজ দিয়েছে, সিড কিন্তু এবার উঠছে। কি হলো এবার দেখা যাক তাহলে। সিড ইয়ন্ড, ইয়ন্ড মানে হচ্ছে হাই তোলা। সিড হাই তুললো, অ্যান্ড দেন রাইজিং হিমসেলফ অন দ্য এলবো, আর সে আমরা ঘুম থেকে উঠে কোনো এর উপর ভর দিয়ে উঠি না, সেরকম উঠলো। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকালো, তাকানো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু তখন ও বাবা গো মা গো ওরম ঘুরঘুর করেই যাচ্ছে। সিড সেড, টম সে টম, টম 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 কি হলো? নো রেসপন্স, কোনো আওয়াজ নেই। হিয়ার টম টম, হোয়াটস দ্য ম্যাটার টম, টম কি হয়েছে? ওই টম কি হয়েছে? সিড শুকড হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি, অ্যাংশাসলি মানে খুব মানে চিন্তার ভাব, চিন্তার সাথে তার মুখের দিকে তাকালো। টম মোনড আউট, মোনড আউট মানে বিলাপ করছে। কি বিলাপ করছে? মোনড আউট, মোনড আউট মানে হলো বিলাপ করা। কি বিলাপ করছে? ও ডোন্ট শেক মি টম, আমাকে ঝাঁকিও না, ঝাঁকিও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, আমি আন্টিকে ডাকবো। আন্টি মানে হচ্ছে এখানে পলি, আন্ট পলি, আমি অবশ্যই আন্ট পলিকে ডাকবো। নো নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে হচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে কমে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতে হবে। ডোন্ট গ্রোন শো, অত চিৎকার করো না, ঘুত ঘুত করো না। টম ইটস অফুল, অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভীষণ বিচ্ছিরি লাগছে শুনতে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, কতক্ষণ ধরে এরম হচ্ছে? কতক্ষণ এইভাবে পড়ে আছো তুমি? মানে এরকম ভাবে তোমার ব্যথা হচ্ছে। হলো, এরপর ব্যথা হচ্ছে। আওয়ার্স, অনেক ঘন্টা ধরে। আউচ, ও ডোন্ট স্টার শো, এত ঝাঁকিও না। স্টার মানে হচ্ছে ঝাঁকানো। উফ, এত ঝাঁকিও না। সিড, ইউ উইল কিল মি, আমাকে মেরে ফেলবে তুমি। টম, হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সোনা, আগে কেন আমাকে ডাকলেন? ও টম, ইউ আর নট গোয়িং ডাইং, আরে তুমি কি মরতে চাচ্ছ? টম, তুমি কি মারা যাবে? না না, এটা হতেই পারে না। ডোন্ট টম, ও ডোন্ট টম, না না, এটা করো না, এটা করো না। তারপর কি বলছে? আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো, টম মানে বদমাইশি করে। টম তুমি সিড, তুমি সবাইকে বলে দিও আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি চলে যাচ্ছি। শিড হ্যাড রাশড টু কল হেল্প, শিড এবারে দৌড়ে গেছে। রাশড মানে হলো দৌড়ানো, দৌড়ানো। শিড হ্যাড রাশড টু কল হেল্প, শিড এবারে হেল্পের জন্য চিৎকার করতে গেছে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, ঠিকঠাক। বাট নাও হিজ গোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, ঠিকঠাক এইবার জেনুইন, জেনুইন মানে হচ্ছে সত্যিকারের, সত্যি। তাহলে কি হলো? এতক্ষণে টমের কল্পনাও সঠিকভাবে, টম যে ঠিক করছে যে স্কুল যাবে না, তাহলে সেটাও চলছে এবং তার গোঙানির শব্দ মনে হচ্ছে সত্যিকারে। করতে 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 গোঙানিটা আস্তে আস্তে সত্যি হয়ে গেছে। এইবার কি হচ্ছে দেখা যাক। মিনহোয়াইল, মিনহোয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে, ইতিমধ্যে, ইতিমধ্যে কি হয়েছে? সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স মানে হচ্ছে নিচে। ইতিমধ্যে সিড নিচে নেমে এসেছে অ্যান্ড সেড এবং বলছে, ও আন্ট পলি কাম, টমস ডাইং, টম মরতে চলেছে। আন্ট পলি এসো এসো এসো। ডাইং, এটা কে বলছে? এটা বলছে আন্ট পলি, ঠিক আছে? মরতে চলেছে, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি উল্টোপাল্টা বলছো?
কি ব্যাপারটা কি উল্টোপাল্টা বলছো? তাহলে বলছে কি উল্টোপাল্টা বলছো? আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স মানে হচ্ছে ওপরে। হোয়েন সিড অ্যান্ড ম্যারি, সিড এবং ম্যারি, তাহলে টমের কাজিনগুলোর নাম হচ্ছে সিড আর ম্যারি। কাদের সাথে গেল? সিড এবং ম্যারির সাথে, টমের কাজিন। হার ফেস গিউ পেল, পেল মানে হচ্ছে কালো হয়ে গেছে আর কি, বিবর্ণ লাগছিল, কালো লাগছে। অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, ট্রেম্বলড মানে হচ্ছে কাঁপা, তার মুখ বিবর্ণ লাগছে এবং তার ঠোঁট কাঁপছে, ছুটতে ছুটতে আসছে। হোয়েন হি রিচ দ্য বেড সাইড সি গ্যাস্ট আউট, গ্যাস্ট মানে হচ্ছে হাঁপানো। যখন তিনি বিছানার পাশে এলেন তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, কি বললেন? টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম কি হয়েছে? হাঁপাতে হাঁপাতে মানে ভয় পেয়ে গেছে, বলছি টম কি হয়েছে, ব্যাপারটা কি? ও আন্টি আই অ্যাম, ও আন্টি আমি। তারপর বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কি হয়েছে বাবু? তখন বলছে হলো কি হয়েছে। তারপর যাচ্ছি নেক্সট পেজে। ও আন্টি মাই টো ইজ পেনিং, আমার পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার, ধপ করে, স্যাঙ্ক মানে ধপ করে বসে পড়া। ধপ করে বসে পড়লো। শি লাফড আ লিটল, একটু হাসলো। দেন ক্রাইড আ লিটল, একটু কেঁদেও ফেললো, মানে আন্ট পলি। বলছে দেন শি সেড, তারপর তিনি বললেন, টম হোয়াট আ শক, শক মানে হচ্ছে আঘাত। হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, আমাকে কিরকম তুই আঘাত দিলি। নাও শাট আপ টু দ্য ননসেন্স, উল্টোপাল্টা কাজ করবে না, এই ধরনের ফালতু যে কাজকর্মগুলো বন্ধ করো। অ্যান্ড গেট আউট অফ দিস, বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজ, আস্তে আস্তে সেই কাতরানি কমে গেল। দ্য টো পেন ভ্যানিশড, টো পেন অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশড মানে হচ্ছে অদৃশ্য হওয়া, অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হওয়া। টম ফেল্ট আ লিটল ফুলিশ, টম একটু বোকা বনে গেল। অ্যান্ড সেইড আন্ট পলি মাই হাউ মাই টুথ অ্যাচেস, অ্যাচেস মানে হচ্ছে যন্ত্রণা হওয়া। আন্ট পলি আমার দাঁত কি যন্ত্রণা করছে। দিস পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, মানে দাঁতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা থেকেও মারাত্মক। ইয়োর টুথ ইনডিড, আচ্ছা এবার দাঁত। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, দাঁতে আবার কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাচেস অফুলি, অ্যাচেস মানে হচ্ছে যন্ত্রণা হওয়া, অফুলি মানে বিচ্ছিরিভাবে, ভয়ঙ্কর। দেয়ার দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ঠিক আছে ঠিক আছে, আবার এরকম গোয়ানি করবে না। ওপেন ইউর মাউথ, হাঁ করো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত নড়েছে কিন্তু তার জন্য তুমি মারা যাবে না। মেরি গেট মি আ সিল্ক থ্রেড, মেরি আমাকে ওই সিল্কের সুতোটা দাও তো, সিল্কের সুতো, সিল্ক থ্রেড মানে হচ্ছে সিল্কের সুতো। টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে দিও না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, আর যন্ত্রণা করছি না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি আর স্কুল থেকে বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে যাব। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। ও তার মানে এই সমস্ত তুমি এই কারণেই করেছো যে তুমি স্কুলে যাবে না এবং তুমি মাছ ধরতে যাবে। টম টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, তুমি এত দুষ্টুমি করো যে আমি পুরো পাগলের মতন হয়ে যাই। দুষ্টুমি এখানে লিখছি, তুমি এতটা দুষ্টুমি করো যে আমি পুরো পাগলের মতন হয়ে যাই। আমি তোকে এত ভালোবাসি কিন্তু তুই আমার দিকটা একটুও বুঝিস না। হলো by this time the dental instrument was ready, এইবারে সমস্ত দাঁতের দাঁত তোলার যন্ত্রপাতি, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে দাঁত তোলার যন্ত্র, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইজ রেডি, দাঁত তোলার যন্ত্রপাতি সব রেডি। দ্য ওল্ড রেডি ফ্যাশন, ফ্যাশন মানে হচ্ছে বাঁধা,
one end of the silk thread একটা অংশ বেঁধেছে to Tom's tooth, টমের দাঁতের সাথে, and the other to the bed post মানে হচ্ছে বিছানার ছত্রি, যেটা বিছানার খুঁটিতে বেঁধেছে। She pulled out the tooth hung dangling by the bed post. Dangling মানে হচ্ছে ঝোলা। কি করলো? সুতো টেনে টান মারলেন এবং খাটের খুঁটিতে দাঁতটা আস্তে আস্তে ঝুলতে থাকলো। টম নাও laid a gap in his upper front. গ্যাপ মানে হচ্ছে একটা ফাঁক আছে তার আপারের অংশে। upper row of the teeth মানে ওপরের দাঁতের পাটির ওপরের অংশে একটা ফাঁক হয়ে গেছে। This enabled him to smile in a new and admirable way. Admirable মানে হচ্ছে প্রশংসা। এইভাবে হেসে তাকে কেমন লাগছে, তার হাসিটা নতুন এবং প্রশংসনীয়। তাহলে ওয়ার্ডনেস গুলো, গ্রোন মানে হচ্ছে টু মেক আ লং ডিপ সাউন্ড হোয়েন ইন পেন, মানে যেটা যন্ত্রণায় কাতরানো। মোন্ড মানে হচ্ছে ক্রাইড আউট ইন আ প্রলংড টোন। বিলাপ করা, ড্যাংলিং মানে ঝোলা। তাহলে আমাদের মোটামুটি মানে পুরো টেক্সটটা আমরা আজকে লাইন বাই লাইন পড়ে নিলাম। নেক্সট ডে থেকে আবার আমরা কোশ্চেন আনসার স্টার্ট করব। তাহলে আজকে টেক্সট আমাদের কমপ্লিট। সো থ্যাংক ইউ এভরিওয়ান।